এইটা কোন ধরনের ঘটনা এটা তো বুঝলাম না। এইটা কোন ধরনের ঘটনা যে বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটা মুহূর্তে এই গত 15-16 মাস তারা ক্ষমতায় ছিল, ক্ষমতা আছে আর কি। তো তারা কিন্তু আমাদেরকে উস্কানি দিয়ে গেছে এবং আমাদেরকে এটাই শিখাচ্ছে যে ভারত আমাদের বাংলাদেশের কোনো বন্ধু না। ভারতের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ প্রস্তুতি নিতে হবে এবং সেই হেতু কী করতে হবে, ওই যে চিকেন নেক দখল করতে হবে, সেভেন সিস্টার্স দখল করতে হবে বা স্বাধীন করে দিতে হবে ইত্যাদি ইত্যাদি, তাই না? এবং বাংলাদেশের জনগণের মনের মধ্যেও কিন্তু একই অবস্থা। এমন না যে এই সরকার এটা বলছে, বস্তুত বাংলাদেশের পাবলিক ভারতকে পছন্দ করে না, ভারতকে শত্রু মনে করে, তার বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দ করবে। 50 লক্ষ জিহাদি রেডি আছে, যেটা নাকি এই যে জামায়াত ইসলামের একজন নেতা ওই আব্দুল কাদের, হ্যাঁ, উনি তো এই কথা বলেছেন। তো এই যখন পরিস্থিতি, তখন আমরা তো আসলে সব রেডি হচ্ছি কবে কখন যুদ্ধটা শুরু হবে এবং এরপর আমরা কি করব, ওই যে গণিমতের মাল টোকাবো, তাই না? এবং তাদের ওই যে সুন্দরী সুন্দরী যে নায়িকা টাইকা আছে, যদি ভাগেটাকে পাই আর কি। এখন আমার ভাগে তো আর সুন্দরী নায়িকা জুটবে না, ওদের এক্সট্রা আছে যদি ভাগেটাকে পাই। তো এই সমস্ত স্বপ্ন নিয়েই আসি, কিন্তু কথা নেই বার্তা নেই, হঠাৎ করে দেখি এই যে খবর বুঝলাম না, আমাদেরকে ভারতের বিরুদ্ধে খেপিয়ে এই যে সরকার আবার তলে তলে দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা দেখেন কি কর্মকাণ্ডটা করে যাচ্ছে তলে তলে। সেটা একটু খবর থেকেই আমরা দেখি। ভারত থেকে খাদ্যপণ্য আমদানি বাজারের প্রক্রিয়া, রাজনৈতিক নয়, খাদ্য উপদেষ্টা, তাই নাকি? ও আচ্ছা আচ্ছা, তার মানে উপরে আমাদেরকে তোমরা কী করছো, আমাদেরকে ভারতের বিরুদ্ধে জিহাদ করার জন্য উস্কানি দিচ্ছ, আর আমরা রেডিও হচ্ছি। আর তুমি গিয়ে তলে তলে ওই তাদের চাউল আমদানি করবে, এটা কোন ধরনের কথা? এইটা কোন ধরনের কথা? আর দুনিয়াতে কি দেশ টেশ নাই? আর ভারতের চাউল, ওই চাউল হারাম না হালাল সেটাও তো আমাদেরকে দেখতে হবে, তাই না? ভারতের চাউল ওগুলো কারা উৎপাদন করেছে? ওগুলো তো ওই হিন্দুরা উৎপাদন করেছে। এখন হিন্দুরা উৎপাদন করতে গিয়ে ওর মধ্যে যে গরুর মুত মিশিয়ে দিচ্ছে না এই যে চাউলের মধ্যে, তারপর এগুলো উৎপাদন করতে গিয়ে হয়তো শূকরের হাড্ডি সার হিসাবে ব্যবহার করছে বা পায়খানা সার হিসাবে ব্যবহার করছে, এবং তারপরে মানে হারাম উপায়ে তো উৎপাদন করছেই। এরপরে যখন বস্তার মধ্যে ঢুকিয়েছে, তার মধ্যে যে গরুর মুত মুছিয়ে দিচ্ছে না বা শূকরের কিছু রক্তর মধ্যে মিশায় টিশায় দিচ্ছে না, তার কি কোনো গ্যারান্টি আছে? অর্থাৎ বস্তুত এই বাংলাদেশের এই যে তৌহিদি জনতা সহি মুমিন মুসলমানদেরকে হারাম খাওয়াচ্ছে কিনা এটাও তো বুঝতে হবে। বিশ্বাস তো নাই, কারণ ভারতের বিরুদ্ধে যেহেতু আমরা প্রতি মুহূর্তে গর্জন করছি, তাদেরকে দেখে নেব, তাদের চোখে রেখে কথা বলবো, তাহলে তারা আমাদেরকে ওই ভ্রাতৃ সুলভ দৃষ্টি দিয়ে দেখবে, আমাদের প্রতি মা মহব্বত ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখবে। এটা তো কাম্য না, তাই না? তো খবরে দেখি আর কি লিখছে। ভারত থেকে চাল বা অন্যান্য খাদ্যপণ্য আমদানি করা সরকারের কাছে রাজনৈতিক বিষয় নয়, বরং এটি বাজারের প্রক্রিয়া হিসেবে দেখা হয় বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এখন এই যে আলী ইমাম মজুমদার এই সমস্ত কী কথাবার্তা বলে, কিসের রাজনৈতিক বিষয় নয়? দুনিয়ার কোনো কিছু এখন রাজনীতির বাইরে না। একটা দেশের সাথে আর একটা দেশের ব্যবসা বাণিজ্য হবে কি না, কূটনৈতিক সম্পর্ক কী হবে, সবই তো এখন রাজনৈতিক ব্যাপার, অর্থাৎ রাজনীতির সাথে অন্তর্গত। এবং এই হেতু আমরা দেখি যে কোনো দেশের সাথে কোনো দেশের যদি রাজনৈতিক অর্থাৎ কূটনৈতিক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে যায়, অর্থাৎ রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে যায়, তখন ব্যবসা বাণিজ্য সেখানে অনেকটা বন্ধ হয়ে যায়, তাই না? তো যেমন এই যে এই যে রাশিয়া যখন এই যে ইউক্রেনকে আক্রমণ করেছে, তাই না? তো তাই যদি হয় তাহলে রাশিয়া যে তেল গ্যাস ইত্যাদি রপ্তানি টপ্তানি করেছে, তার উপরে আমেরিকা নিষেধাজ্ঞা জারি করলো কী করে? তো এটা কি রাজনৈতিক বিষয়ের সাথে সংযুক্ত হয়ে গেল না ব্যবসা বাণিজ্য? এখন আলী ইমাম মজুমদার কি আমাদেরকে নতুন করে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক ভূ রাজনৈতিক জ্ঞান শিক্ষা দিচ্ছে নাকি? মানে এই ব্যক্তি কি এখন বিশাল বিজ্ঞ পণ্ডিত হয়ে গেল নাকি? এটা তো বুঝলাম না। মানে এরা আসলে বাংলাদেশের এই তৌহিদি জনতাকে কি মনে করছে, মানে বোকা, উন্মাদ,
তাই তো মনে হয়, মানে যা ইচ্ছে খুশি বলে যাচ্ছে, তাই না? যে খাদ্য আমদানি এটা কোনো রাজনৈতিক বিষয় না। কিসের রাজনৈতিক বিষয় না? যাদের সাথে আমাদের আজন্ম শত্রুতা, ভারত তার লোকজন হলো হিন্দু মুশরিক, বাংলাদেশের মানুষ হলো তৌহিদি জনতা, সহিকারী ইমানদার মুসলমান। তো তারা কেন এই ইহুদি নাসারা কাফের, এরা তো আসলে কাফেরও না, এই যে মুশরিক, তো তাদের উৎপাদিত এই যে খাদ্য কেন খাবে? এটা তো আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যাচ্ছে না? আল্লাহ বলবে কী রে, আমি তো খাবারের সংস্থান তোদের করে রেখেছি, এবং মুমিন মুসলমানরা তো বিশ্বাস করে মুখ দিয়েছেন জেনে আহার দিবেন তিনি। তো এখন এই মুশরিকদের উপরে নির্ভর করতে হবে খাওয়ার জন্য, তাহলে এটা কি ইমান নষ্ট হয়ে যাওয়ার একটা প্রক্রিয়া না? তো অন্তর্বর্তীকালীন সরকার তো দেখা যাচ্ছে বাংলাদেশের তৌহিদি জনতার ইমান নিয়ে অনেকটা টানাটানি করছে নাকি? উপদেষ্টা বলেন বাণিজ্যের সঙ্গে রাজনৈতিক ইস্যু একত্রিত করা যাবে না। ভারত থেকে আমরা টাকা দিয়ে চাল ক্রয় করি এবং তারা বাজারে বিক্রি করে। বাজার ক্রেতা ও বিক্রেতার ওপর নির্ভরশীল, প্রয়োজনীয়তার ভিত্তিতেই তারা বিক্রি করে এবং আমরা ক্রয় করি। তাই ভারত থেকে চাল বা অন্যান্য পণ্য আমদানি করা আমরা রাজনৈতিকভাবে দেখি না। মানে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, মানে বিশাল জ্ঞানী ব্যক্তি এই ধরাধামে এই আলী ইমাম মজুমদার, এর সাথে জ্ঞানী ব্যক্তি আর নাই। এখন নতুন করে শিক্ষা দিচ্ছে। তো এতই কিছু যদি তোমরা মানে বলো, মানে এতই যদি জ্ঞানী ব্যক্তি হও, তাহলে তোমরা আবার সেই ভারতের বিরুদ্ধে যুদ্ধংদেহী ভাব দেখাও। কি ভারত যদি বাংলাদেশের মধ্যে কোনো হস্তক্ষেপ করে তাহলে সেভেন সিস্টার্স অশান্ত করে দিবা, তাই না? এই সমস্ত কথাই তো বলছো। মানে একটা দেশ আদৌ কিছু করছে কি করে নাই, তার আগে তাকে দোষারোপ করে, মানে দায়ী করে তার বিরুদ্ধে বিষোদ্গার করা। এবং যে কারণে বস্তুত বাংলাদেশের তৌহিদি জনতা যারা নাকি আজন্ম তারা হিন্দুদের বিরোধিতা করে, মানে হিন্দুদেরকে ঘৃণা করে, ভারতকে ঘৃণা করে, তো তারাও তো লাইফে এইবার কি ভারত বয়কট, ভারতের কোনো পণ্য তারা গ্রহণ করবে না। তো বাংলাদেশের মানুষ সেটাই চাচ্ছে যে ভারতের কাছ থেকে তারা কিছু নিবে না। এখন ভারত তাদের চাউল কোথায় কি বিক্রি করবে না করবে, এটা তো আমাদের দেখার দায়িত্ব না, বা এটা তো আমাদের মানে এটা নিয়ে আমরা কেন মাথা ব্যথা করবো? এই যে কিছুদিন আগে দেখলাম যে বাংলাদেশ কোথা থেকে, পাকিস্তান থেকে হালাল চাল আমদানি করলো, তারপর দুবাই থেকে হালাল চাউল আমদানি করলো। আবার অনেক দুষ্ট লোকজন দেখলাম বলল যে দুবাই থেকে যে চাউল আমদানি করছে এইটা তো আসলে দুবাইয়ের চাল না, এটা নাকি আবার ভারতের চাউল। তো ভারতের চাউল ওই দুবাই থেকে আসছে, বুঝলাম না। তবে দুবাইতে তো ধান টান চাষবাস হয় বলে তো মনে হয় না, মরুভূমির দেশ, তাই না? তো তারা কীভাবে বাংলাদেশে চাউল রপ্তানি করে? তাহলে দুষ্ট লোকজনরা যা বলছে ওটাই মনে হয় রাইট। যাই হোক, যেটাই হোক না কেন, আমাদের মূল বক্তব্য হলো যেহেতু ভারত আমরা বয়কট করছি এবং তাদের পণ্য এগুলো হারাম, এই মুশরিকদের উৎপাদিত পণ্য, ওই যে শূকরের হাড্ডি পায়খানা টায়খানা এগুলো দিয়ে হয়তো তারা এগুলো উৎপাদন করছে, তাহলে এইটা কি কঠিনভাবে হারাম না? এমনিতে হিন্দুদের তৈরি কোনো পণ্য সেটাও হারাম, তারপরে আবার যদি শুয়োরের হাড্ডি, তারপরে রক্ত, তারপরে পায়খানা সার হিসেবে ব্যবহার করে, তাহলে তার কঠিনভাবে মানে ডাবল হারাম। এখন সেই জিনিস বাংলাদেশে আমদানি করে এই যে বাংলাদেশের ইমানদার বান্দাদেরকে এই যে খাওয়াচ্ছে, এই যে হারাম খাওয়াচ্ছে, এইটা এই অধিকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে কে দিয়েছে বলেন? যেখানে বাংলাদেশের মানুষ ভারতকে বয়কট করছে, তাই না, সেখানে বাংলাদেশ সরকারের উচিত ভারতকে বাদ দিয়ে পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে এই চাউল গম ইত্যাদি আমদানি করে, বিশেষ করে মুসলিম যে কোনো দেশ থেকে, তাহলে সেটা হবে 100% একবার হালাল জিনিস, তাই না? তো জানি না আসলে এই বাংলাদেশের মানুষগুলোই বা কি, আর এই দেশটা কারাই বা চালায়, বুঝলাম না। মানে মুখে এক কথা, কাজে ভিন্ন কথা, আর মনের ভিতর অন্য কথা, মানে কমপ্লিটলি মুনাফিকি একটা টাইপ, মানে মারাত্মক রকম, একেবারে 100% একেবারে হিপোক্রেসি, এছাড়া তো আমি আর অন্য কিছু দেখি না। এবং আমি এই বাংলাদেশের তৌহিদি জনতা তথা মুমিন মুসলমানদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কি মনে করেন এই ভারতের এই হারাম চাউল আপনারা যদি খান এবং খাওয়ার পরে আপনারা বেহেশতে কি 72 হুর পাবেন, মানে এই গ্যারান্টি আপনারা পাবেন? আমার ভাই তা মনে হয় না। তো এই বিষয়ে সতর্ক করার জন্য ভিডিওটা বানানো। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।